নির্যাতিত প্রজা, প্রত্যক্ষদর্শী আর আদালতে উপস্থিত নৌসেনাদের সাক্ষ্যে এটাই প্রমাণিত হয়েছে যে নিরপরাধ কৃষক, মজুর আর ব্যবসায়ীদের ওপর অমানবিক নির্যাতন আর খুন আর লুটপাটের জন্য দায়ী কাপ্তানি দরিয়া জাফের আগা। সব অপরাধ বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। অবিলম্বে এই রায় কার্যকর করার নির্দেশ দিচ্ছে এই আদালত। সুলেমান তাহলে খুশি হয়েছে এই আয়োজনে? উনি তো আলেকজান্দ্রাকে বেগুনি রুমালও দিয়েছেন। ওই মেয়ে এমনই বিমোহিত করলো, আমি ভাবতেও পারিনি এমনটা হবে। মেয়েটির বেশ বুদ্ধি আছে। রুমাল যখন পেয়েই গেছে তখন আলেকজান্ডার উপর বিশেষ নজর দিতে হবে। ওকে ভালো মতো শিখিয়ে পড়িয়ে দাও যেন কোনো বেয়াদবি না করে। আলেকজান্দ্রা, তুমি? জি, আমি প্রস্তুত, চলুন। ওগুলো রেখে দাও, লাগবে না। আমার সাথে এসো। জল্লাদ, আপনি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। যা আদেশ করবেন জল্লাদ তা পালন করবেন। আপনাকেই দরকার ছিল ভেনিসীয় দূত। দেরি করে ফেললেন, খেল তো খতম। সবকিছু গুছিয়ে আলমারিতে রেখে দাও। আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি? কেন, কাজ পছন্দ হয়নি? তোমার ইচ্ছে মতো কাজ চাই? ঠিক করে করো আলেকজান্দ্রা।
চলো। কে উনি? উনি আমাদের সুলতানের স্ত্রী, মাহি দেবরান সুলতান। আজ সুলতান সুলেমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমাদের খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়েছে। সুলতান সুলেমান নবীন, তার চাহনি হৃদয়গ্রাহী। আমি মুগ্ধ। ওনার ধৈর্যশীল আর কোমল স্বভাব তার পিতার ঠিক বিপরীত। তার চেহারায় উদারতা এবং আভিজাত্যের ছোঁয়া আছে। ওনার রাজ্যাভিষেক যদিও সত্য, কিন্তু তিনি দ্রুত সিদ্ধান্ত নেন এবং দ্রুত বাস্তবায়ন করতে পারেন। ইতিমধ্যেই তিনি জনগণের কাছে বিপুল সাড়া পেয়েছেন। ওনার বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান নিখুঁত। চার্লস এবং ফরাসিদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে তিনি বলেন, তাদের মধ্যে ভীষণ যুদ্ধ হবে আর সুলতান হবেন ভূমধ্য সাগরের শাসক। যাও সবাই। একটু দাঁড়াও।
বাদে আপনার সেবায় হাজির যাব না। চলো ফিরে চলো। না, আমাকে সুলতানের কাছে যেতেই হবে। আমি বলছি ফিরে যেতে হবে। হাত ছাড়ো, সুলতান অপেক্ষা করছেন। সুলতান এখন ব্যস্ত আছেন। জাহাপনা আমাকে ডেকেছেন বলেই আমি এখানে এসেছি। এখন আমি বলছি ফিরতে হবে, চলো এখান থেকে। মাহিদেব রান সুলতান এসেছেন, বুঝেছো? দরজা বন্ধ করে দাও। বদ্ধ উন্মাদ। ছাড়ো, ছাড়ো। অ্যালেক্স, কি হয়েছে? ফিরে এলে যে? দেখো ফিরে এসেছে। আমি জানতাম, পাগল কোথাকার, সুলতানের ঘরের দরজা থেকে ফিরে এসেছে। ওর চেহারা দেখে হয়তো সুলতান বলেছেন এ কাকে ধরে এনেছো, এক্ষুনি নিয়ে যাও। হাসাহাসি বন্ধ করো, নইলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। কাজটা এখনো শেষ হয়নি। হয়ে গেছে তো, অনেক সুন্দর। নিন, পরিয়ে দিন। বললাম তো পুরো কাজ এখনো শেষ হয়নি, আরো কিছু কাজ বাকি আছে। নিখুঁত হওয়ার পর তোমার যোগ্য হবে। তুমি তোমার কামরায় চলে যাও, আমি এখন কাজ করব। মুস্তাফাকে একা রেখো না। ঠিক যেমনটা আপনার ইচ্ছা, যাব না। এফেন্দি, এফেন্দি, মহামান্য সুলতান সুলেমান খান আপনাকে ডেকেছেন। যাবো না। তুমি না খাস কামরা প্রধান ইব্রাহিম? তোমার উপর আমি অর্পণ করিনি আমার জীবনের নিরাপত্তার সব দায়িত্ব? আমার কি কোনো ভুল হয়েছে? এই প্রাসাদের শীর্ষ 4 সিলমোহরের একটি কি তোমার হাতেই দেইনি আমি? জি দিয়েছেন। তাহলে সে ক্ষমতা তুমি প্রয়োগ করলে না কেন?
কিভাবে তোমার বা আমার অনুমতি ছাড়া হুট করে কেউ আমার খাস কামরায় ঢুকে পড়ে? জাহাপনা, আলেকজান্ডার আসার কথা তো। ও আসেনি ইব্রাহিম। ফিরে তাকাতেই দেখতে পেলাম মাহিদ ইব্রাহিম সুলতান সামনে দাঁড়িয়ে। আর কোনো দিন যেন এরকম না হয়। যদি হয় তাহলে তার সব দায় তোমার উপর বর্তাবে ইব্রাহিম। এখন যেতে পারো। সাদরাজম পীরে মেহমেদ পাশা সাক্ষাতের অনুমতি চেয়েছেন জাহাপনা। অনুমতি দেয়া গেল। সব ঠিক আছে পীরে পাশা? জাহাপনা, সিরিয়া থেকে খারাপ খবর এসেছে। ওয়ালি জানপার্তি গাজালি বিদ্রোহ ঘোষণা করেছে। মামলুক পেয়ার আরবরা ওর সঙ্গে হাত মিলিয়েছে। বিদ্রোহীরা আমাদের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে পীরে পাশা। জরুরি ভিত্তিতে দরবার ডাকুন। জাহাপনা, আমরা কি আমাদের সিরিয়া প্রতিবেদন দরবারে পেশ করব? ভালো কথা মনে করেছে। সবাইকে ধরে ভরার ঘরে বন্দি করে রাখবো। তখন থেকো ইঁদুর আর সাপখোপের সাথে। সারাদিন কেউ কোনো খাবার পাবে না, আর যদি ঝটপট কাজ শেষ করতে পারো তাহলেই পাবে। এই শিখিয়েছিলাম তোমাকে? তাকাও নিজের দিকে, লজ্জাজনক। চলো মেয়েরা, জলদি কাজ শুরু করো। আমি একটু পরে এসে আবার দেখে যাবো। যাও, কাজ করো। সুলতান সুলেমান খান সাবধান। দায়া, প্রধান জ্যোতিষীর কাছে সুম্বুলকে পাঠিয়েছিলাম ভবিষ্যৎ জানতে, কিন্তু সুম্বুল তো এখনো এখানে এসে পৌঁছালো না। জাহাপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন? এসো বাবা, সে কখন থেকে তোমার অপেক্ষায় তো বসে আছি। একটু একান্তে কথা বলতে চাই। দায়া, আমাদের একটু একা থাকতে দাও। আমার মা আপনি, কিন্তু আমার জীবনে অন্য কারো দখলদারিত্ব আমি একদম বরদাস্ত করব না আম্মা।
এই কি ব্যবহার? কি নিয়ে এত রাগ তোমার? তোমার জন্য তোমার মা কি সারা জীবনটা উজাড় করে দেয়নি? আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি কোন দিকে ইশারা করছি। আমার হুকুম যেই অমান্য করুক না কেন, তাকে কিছুতেই কোনো ছাড় দেয়া হবে না। মাহি দেবরানকে ডেকে পাঠানো হোক। আমি এখন খেলবো আম্মু, আমি মক্তবে যাব না। যেতেই হবে মুস্তাফা। না যাব না, আমি বাবার কাছে যাব। মুস্তাফা, 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 ওকে ধরো। বেগম সুলতানা আপনাকে ডেকে পাঠিয়েছেন। উজিরগণ, মানিসায় থাকতে আমরা এই প্রতিবেদন তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য বাবা সুলতান সেলিম খানের দরবারে এটা পেশ করার সৌভাগ্য হয়নি। পরে ইব্রাহিম, দামেস্কের ওয়ালি মুক্ত কৃতদাস জানবার্দি গাজালি একজন বেঈমান। মিশরে মামলুকদের সাথে বেঈমানি করে আরবদের সাথে, আবার আরবদের সাথে বেঈমানি করে দুর্জিদের সাথে। বারগালি এখন সব অটোম্যানদের সমস্যার সমাধান করবে। জানবার্দি গাজালি ষড়যন্ত্রকারী। একদিকে সুলতান সেলিম খানের আনুগত্য স্বীকার করেছে, অন্যদিকে রুশদের নাইটদের সাথে সুসম্পর্ক রক্ষা করেছে, ওদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আর অস্ত্র বাগিয়েছে, সাম্রাজ্যের শত্রুদের সাথে মৈত্রী গড়ে তুলেছে। জাহাপানা, আপনি তো বিচক্ষণ শাসকের মতো সব দিকেই খেয়াল রেখেছেন। বেঈমান জানবার্দি গাজালি এখন বৈরুত আর হালেব কবজা করার লক্ষ্যে ইরানের শাহ ইসমাইলের সঙ্গে হাত মিলিয়েছে। মিশরের কিছু ওয়ালির কাছ থেকে অর্থ আর অস্ত্র পাচ্ছে। আমার বিরুদ্ধে বিদ্রোহকারী, সে যেই হোক, শাহ কিংবা ওয়ালি, উপযুক্ত জবাব সে পাবে। আমি হুকুম দিচ্ছি, আমি বাবার কাছে যাব। শাহজাদা মুস্তাফা, কি হয়েছে? ইব্রাহিম, আমি বাবার কাছে যাব। আমি বলে দিয়েছি আমি মক্তবে যাব না। আপনার বাবা এখন অনেক জরুরি কাজে ব্যস্ত আছেন। এখন যে দেখা হবে না, কিন্তু এই জানালা দিয়ে আমি আপনার বাবাকে দেখাতে পারি। আসুন, 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 আসুন। আমার কোনো দোষ নেই বেগম সুলতানা। আমার কি এত সাহস হবে? আমি কাউকে কিচ্ছু বলিনি। বলনি কেন? আর সেটা না বলে এমন কি বলেছো যে সুলেমান আমার সাথে এত গরম হয়ে কথা বলল? আমি তো জাহাপনাকে কিচ্ছু বলিনি। মুস্তাফা মন খারাপ করে এটাই বলেছি। জানি সবকিছু আগের মতো নেই, সব পাল্টে গেছে। ঠিক বলেছ, সব আগের মতো নেই, সেই সময় নেই, থাকার কথাও না। এখন সেই সাম্রাজ্যের বাদশা। মানিসা প্রাসাদের মতো ওকে আর পাবে না। ওর কাঁধে এখন অনেক দায়িত্ব। এখানে তোমার অনেক প্রতিদ্বন্দ্বী আছে, বুঝে শুনে চলতে হবে। আলেকজান্ড্রা, তোমাকেই বলছি, ঠিক করে কাজ করো। সুলেমান, একদিন তোমাকে আমি মজা বুঝিয়েই ছাড়ব। চুপ, সম্মান করো। উনি আমাদের সুলতান। আমার চাকর বানাবো সুলতানকে। ফেরাত পাশা, যত দ্রুত সম্ভব সৈন্যদের হাজির হতে নির্দেশ দিন। কারামান আর দুলকাদিরের বাহিনীর সৈন্যরা যেন আমাদের পক্ষে যোগ দেয় তা নিশ্চিত করুন। সৈন্যদের ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সঙ্গে নেবেন। ইনশাল্লাহ জয়ী হয়ে ফিরবো জাহাপনা। ওই বিশ্বাসঘাতকের কাটা মুন্ডু আপনার পায়ের নিচে এনে দেবো, না হলে ওর জায়গায় আমার মাথা থাকবে। আপনি অবশ্যই বিজয়ী হবেন। আল্লাহ আপনার তলোয়ারের মান রাখবেন। জাহাপনা, আমারও একটা কথা বলার আছে। বলুন আহমেদ পাশা। হাঙ্গেরির রাজা লুই অনেকদিন ধরে ঝামেলা করছে। অনেকদিন হলো খাজনা দিচ্ছে না। যদি অনুমতি দেন আমি। এরে পাশা, হাঙ্গেরির ব্যাপারে আপনার পরিকল্পনা কি বলুন? ওদের ওপরেও কি হামলা করা উচিত? জাহাপনা,
প্রথমে একজন দূত পাঠানো যায় না? বকেয়া কর চেয়ে লিখিত বার্তা নিয়ে যাবে, এতে সম্পর্ক ভালো থাকে। আপনার কথা আমার পছন্দ হয়েছে পীরে পাশা। পশ্চিমারা এভাবেই শাসন করে, প্রথমে দেখা করে ভালো মন্দ কথা বলে, যখন বন্ধুত্ব গভীর হয় তখন পেছন থেকে। আমি চিঠি লিখে এক্ষুনি বেহরাম চাবুসের হাতে পাঠানোর ব্যবস্থা করছে জাহাপনা। খুব ভালো কথা, এগিয়ে যান। কিন্তু পীরে পাশা, খেয়াল রাখবেন তারপরে তলোয়ার যেন তৈরি থাকে। অটোম্যান সুলতান সুলেমান রাজ্যাভিষেকের পরপরই বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন। 600 মিশরীয় পরিবার মুক্তি পেয়েছে। মিশরীয়দের উপর নির্যাতন করার অপরাধে নৌবাহিনীর প্রধান জাফের আগার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে এদিকে সিরিয়ায় অটোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। ওখানকার ওয়ালিয়ের নেতৃত্ব দিচ্ছে। ওই অঞ্চলের আরবদের একজোট করে আরবরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছে। এটা তো খুবই ভালো খবর। অটোম্যান সুলতান পূবের দিকটা সামাল দিতেই ব্যস্ত থাকবে, আর পশ্চিমে বসে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। বিদ্রোহীদের রসদ দিয়ে দাঙ্গার আগুন উস্কে দাও। এই যে দেখেন, এটা আলিফ, একটাই দাগ, আর এটা বা, এর নিচে আসবে এক নোক্তা। এটা তা, এর উপরে হবে 2 নোক্তা। এটা সা, এর উপরে হবে 3 নোক্তা। ওস্তাদের কথা শুনবেন, বুঝেছেন? আর আপনিও ওকে খুব যত্ন নিয়ে শেখাবেন। চলো ইব্রাহিম এখন বাগানে যে, আমি আর পড়বো না, খেলবো এখন। এখন পড়ার সময় শাহজাদা, পরে খেলবেন। ইব্রাহিম, আমি তো বাচ্চা হবো, তাহলে পড়াশোনা করে কি হবে? এর জন্যই তো আপনার পড়াশোনা করাটা জরুরি। সব জানতে হবে যাতে কোনো কাজে কোনো ভুল না হয়। পড়াশোনা করলেই সব জানতে পারবেন। আমার বাবা কি হয়েছে? এটা আমি সব শিখিয়ে দিল। শাহজাদা বলছিলেন উনি বাদশা হবেন, পড়াশোনা করে কি লাভ? শাহজাদা মুস্তাফা, তুমি বাদশা নাও তো হতে পারো, ভবিষ্যৎ কে বলতে পারে? আমি আপনার ছেলে, বাচ্চা তো আমি হবই। প্রহরীরা শোনো, এই বিদ্রোহী শাহজাদাকে এই মুহূর্তে বন্দী করে নিয়ে যাও, দ্রুত এর বিচার করো। এই বার্তা বেলগ্রেডের রাজা লুয়ের কাছে পৌঁছে দেবে। সঙ্গে কয়েকজন সৈন্য নিয়ে দ্রুত রওনা হবে বেহরাম চাবুস। আপনি যা বলবেন পীরে পাশা, আপনি আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। যাও, আল্লাহ তোমার সহায় হবে বেহরাম। মোস্তাফা, আমার সব সৈন্য যদি মেরে ফেলো, আমাকে রক্ষা করবে কে? আমি রক্ষা করব। উনি খুব সাহসী। তলোয়ার নিয়ে হাত ঘোরানো দেখেছেন? তোমারই তো শেখানো। তোমার নাম উজ্জ্বল করবে ও একদিন। ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দাও, অনেক খেলেছে। আমি একটু বিশ্রাম নেব, খুব ক্লান্ত লাগছে। যাবো না, আজ রাতে কোনো মেহমানদারি করতে হলে বলুন, আমি সমুলাগাকে বলে দিচ্ছি। নিশ্চয়ই পারবেন।
জন্য আমাকেও ভুগতে হলো। আমিও খাবো না। বুঝলাম সে সুলতানের প্রেমে পাগল, বুঝলাম। তাই বলে এত ঢলাঢলির কি আছে? কি যে করছিল যদি দেখতে। তওবা তওবা, ঢলাঢলি কি? মাহিদ এভরান ওনার স্ত্রী। ধরুন আমি শেষ, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। আজকে তুই মরবি সুম্বুল, নির্ঘাত মরবি। নিগার কালফা, এটা কাজের সময় এখনো পরিষ্কার হয়নি। এই মেয়েগুলো দ্রুত কাজ করলে না দাঁড়া হাতুন, এরা সবাই যে কোথা থেকে এসেছে তা কে বলতে পারবে? শাস্তি শেষ হলো? রাতের খাবার পাবে এরা? না, খালি পেটেই থাকবে। জাহাপনা আলেকজান্দ্রাকে আজও ডেকেছেন। নিগার কালফা, এবার যেন কোনো ভুল না হয়, দায়িত্ব নিয়ে কাজ করবে। বুঝেছে, ওর স্বামী আমি ছিনিয়ে নেবই যে কোনো মূল্যে। অবশ্যই এটা হবেই, নেবই মারিয়া। পাগল হয়েছে অ্যালেক্স? সুলতানা উনি, এই প্রাসাদের সুলতানা, অটোম্যান সাম্রাজ্যের শাহজাদার মা। এ আর কঠিন কি? আমিও হয়ে যাব। ওঠো। ধোয়া মোছা শেষ, আর কোনো কাজ? না, এখন গোসলে যাও, দ্রুত গোসল শেষ করো। আজ রাতে সুলতান তোমাকে আবার ডেকেছেন।